গত 2 দিন আগে দেখলাম একজন ছেলে, একজন যুবক তার মায়ের গলার মধ্যে গামছা পেঁচিয়ে হত্যা করেছে। হত্যা করে তার মায়ের নিথর দেহটাকে পৃথিবীর মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন এমনটা করলো? 500 টাকার জন্য তার মায়ের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে পৃথিবীর মধ্যে রেখে দিয়েছে। চিন্তা করেন কতটা নিষ্ঠুর হতে পারে আজকের সমাজে আমাদের ছেলে সন্তানেরা। অর্থাৎ যিনি কেন এমনটা করলো? তার মায়ের কাছে নাকি 500 টাকা দাবি করেছিল তার গার্লফ্রেন্ডকে দিয়ে ঘুরতে যাবে। গার্লফ্রেন্ডের জন্য তার মাকে হত্যা করে পৃথিবীর মধ্যে ঢুকায় রাখছে। আবার সাংবাদিকদের সামনে সে হাসি মুখে কথা বলছে, তার চেহারার মধ্যে অনুশোচনা করতে চিন্তা করেন আমাদের সামাজিক অবস্থা কি অবস্থা হয়ে গিয়েছে। এগুলো ইসলামের অবক্ষয়, আমরা ইসলামের আলো থেকে বহু দূরে সরে গিয়েছে। আমাদের বর্তমান সমাজের মানুষ ইসলামের আলো থেকে আমাদের সমাজের যুবকদেরকে দূরে রেখেছি। আজকে আমরা আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করছি না, ইসলামী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করছি না। এজন্যই আমাদের সন্তানগুলো বড় হয়ে আমাদেরকে পৃথিবীতে ঢুকে যাচ্ছে। আপনারা ভাই চিন্তা করেন, যে সন্তান তাকে লালন পালন করতে গিয়ে মা বাবা কত কষ্ট সহ্য করেছে, না খেয়ে মা বাবা তার সন্তানকে খাইয়েছে, নিজে না পেরে পড়ে তার সন্তানকে পড়িয়েছে। আজকে সেই সন্তান তার মার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে পৃথিবীতে রেখে দেয়। বাংলাদেশের মধ্যে যতগুলো বৃদ্ধাশ্রম আছে আপনারা জরিপ করে দেখতে পারেন, বৃদ্ধাশ্রমের মধ্যে কয়জন ইমাম সাহেবের মা আছে খুঁজে পাবেন না। একজন ইমাম সাহেবের বাবাকে খুঁজে পাবেন না বৃদ্ধাশ্রমের মধ্যে। পাবেন অফিসারের মা, অফিসারের বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাবেন। আমি বলছি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না, আপনার সন্তানকে ডাক্তার বানাইতে নিষেধ করছি না, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেভাবে কোরআনের শিক্ষা, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেভাবে হাদিসের শিক্ষা, আপনার সন্তান যদি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা পায়, যদি শিক্ষা যদি তার মধ্যে ঢুকে যায়, আল্লাহর কথা আপনার সন্তান আপনার বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসবে। আপনার সন্তান আপনাকে হত্যা করবে না নিজের হাতে, আপনার প্রতি মায়া দরদ তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। মা বাবা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আর যুবক, যে গার্লফ্রেন্ডের জন্য তুমি তোমার মাকে হত্যা করলা, আজকে তোমার মাকে হত্যা করলাম গার্লফ্রেন্ডের জন্য, তোমার মা চাইলে কি তোমার গার্লফ্রেন্ড বড় হয়ে গেল? আরে মা তোমাকে পেটে রেখে কত কষ্ট সহ্য করেছে। একজন গর্ভধারিণী মা জানেন তার সন্তান পেটে রাখার রাত্রেবেলা আমার মা কিছু একটা খাইতে গেছে, বমি হয়ে গেছে, আর রাত্রেবেলা ঘুমাইতে গেছে, পেটের মধ্যে তুমি লাথি মেরেছ, মা আর রাত্রেবেলা ঘুমাইতে পারে না। যে মা বাবা তোমার জন্য এত কষ্ট সহ্য করলো, যে মা বাবা তোমার জন্য এত নির্যাতন সহ্য করলেন, সারাদিন কাজ করেছে তোমার সুখের জন্য, এত কষ্ট সহ্য করলেন, যে মা তোমার যে বাবা তোমার এত কষ্ট সহ্য করলেন, আজকে সন্তান কিছু উপার্জন শিখেছে, সন্তান আজকে কিছু টাকা কামাইতে শিখেছে, টাকা কামানোর পরে এরপরে সে সুন্দর বউ ঘরে আছে, বউ বলে আমাকে চাইলে তোমার মাকে ঘরে রাখতে পারবে না, ঠিক না? সমাজে এমন বউ আছে না নাই? বউ বলে আমাকে চাইলে তোমার মাকে ঘরে রাখতে পারবে না, কি করতে হবে? আমাকে ঘরে রাখতে চাইলে তোমার মাকে ঘর থেকে বের করে দিতে হবে। আজকে সন্তান তার বউয়ের কথায় মাকে ঘর থেকে বের করে দেয়, তার জন্ম